একটু খা। না 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 অল্প অল্প একটু। এই সেই জায়গা যেখানে আমরা আসবো বলছিলাম। এন্ড আজকে যে জায়গায় যাচ্ছি না সেখানে নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে আইফোনের কভার কিনছি, ঠিক আছে 300 টাকা, তারপর বার্গেনিং করছি। মটন কষা মটন কারি 140 টাকা। ও ভাই ভাই ভাই, এই প্রকৃতির ডাক সকালবেলা একবারের জায়গায় দুবার চলে আসে না, প্রচন্ড প্রবলেম হয়। তবে ডাক আসলে তো সারা দিতেই হবে। এনিওয়েজ গাইস, তো সকাল সকাল রেডি হওয়ার কারণ কি? কারণ আজকে খুব খুশির দিন, কারণ আজকে ফাইনালি আজকে কলকাতার এমন দুটো জায়গায় যাব, সেই দুটো জায়গায় একদম না এখনই বলতে হবে না, কারণ আজকে দেখো আজকে একজন প্রো গাইড যাচ্ছে, ঠিক আছে, কলকাতা ট্যুর করাবে আমাদের সাথে। সে এখন নিজেই জুতো পরতে ব্যস্ত। এই চশমা আমার আমি দেখেছি এতবার প্যারামাউন্টে খেয়েছে আর যতবার প্যারামাউন্টে সব বলে দে তুই আগে। গাইস তোমরা কিছু শোনোনি, আজকে এমন দুই জায়গায় কি খারাপ প্যারামাউন্টে তো আজ বন্ধ থাকে, কারণ তোর কপালের উপর আমার ভরসা নেই। আরে হ্যাঁ, আমি না আগে দেখো ওই যে দু জায়গায় যাবো না, ফার্স্ট অফ অল তো এক জায়গায় আগেও গেছিলাম, আর এক জায়গায় গিয়ে ফিরে এসেছি পাইনি। তো আজকে সবাই আগে সব কেমন যেতে পারিস সেই কারণটা বল। আগে সব তো আমার শরীর খারাপটা ছিল, তার জন্য যেতে পারিনি। ঠিক করে যোগ করে যোগ মানে লাস্ট মোমেন্টে গিয়ে ক্যান্সেল করে দিয়েছে। আমার এত মন ভাঙা ভেবেছিল। ঠিক আছে, অনেক বোর হয়েছি তোলার কথা। আপাতত গাইস গাড়ি রেডি হয়েছে, আমরা এখন রেডি হয়ে বেরোবো। লেটস গো। গরম যা লাগছিল, এবার একটু শান্তি। আর দুই ময়দা মামুনির পাশে বসে পড়েছি। আমার ময়দা কোথায়? এই ময়দা এই যে তোমরা লজ্জা করে না? আজকে যা দেখলাম আমি, আমার চোখের সামনে বিশ্বাস হচ্ছিল না। সেটা আমি মেখেছি। আমি মেখেছি মানে আমার কোনো কিচ্ছু নেই। আরে তুই যে আমি যেটা মেখেছি সেটা চক একটু শাইনি করে। गाइस दिस इज माय इनबॉर्न फैसिलिटी। ये क्या हुआ कैसे हुआ, मतलब আমরা এসেছিলাম ওখানে উড়ে, কি সুন্দর মেঘ, আমি কত প্রশংসা করছিলাম ভাই আজকের ওয়েদারটা সেরা হবে, কিন্তু এখন ভাই এই ওয়েদারটা একদম বদল দি জজবাত বদল দি, এখন হয়ে গেছে বৃষ্টি। মানে আমরা বেরিয়েছি আর বৃষ্টি। আপাতত গাইস চলে এসেছে এখানে প্যারামাউন্টের এখানটা। এখানে না বাইরে দুটো শপ রয়েছে, একটা প্যারামাউন্ট, একটা প্যারামাউন্টের পাশে ফুড স্কোয়ার, এন্ড দুটোই ভালো। আরে তোমরা কি জানো এটা 1918 সাল থেকে এই তোমার প্যারামাউন্টটা রয়েছে। আর এখানে না তোমার যে ভাইবসটা রয়েছে দেখো চারিদিকে, এই দুজনকে ছেড়ে দাও, এরা নতুন যুগের মানুষ, তবে এই ভাইবসটা দেখো, মানে এদিকে হরিণীর শিং টিং এখানে রয়েছে। আপাতত এই মেনু, আমি যেটা খেতে চেয়েছিলাম ডাবের শরবত নেই এখানে, ডাবের শরবত, আমি তার জন্য এখানে দেখলাম ম্যাঙ্গো মেনিয়া রয়েছে, ম্যাঙ্গো মেনিয়াটা নিয়েছি। আর বাইরে যা বৃষ্টি, হাল বাজে অবস্থা। সো গাইস চলে এসেছে আমার ম্যাঙ্গো মালাই, পুরো অন্তরের স্বাদ লাগে। আচ্ছা তোমরা কতজন জানো কি জানি না, আজকে যে জায়গায় যাচ্ছি না সেখানে নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে এই গান্ধীজি এসেছিল না, গান্ধীজি এসেছে কিনা জানি না, তবে কাজী নজরুল ইসলাম, তোমার উত্তম কুমার, সৌরভ গাঙ্গুলি সবাই ওখানে খেয়েছে। দেখো আজকে মেনলি তো কলকাতা সফরে বেরিয়েছি, আর আমাদের গাইড একদম টুপি পরে ব্যাগ নিয়ে সব রেডি হয়ে গেছে। কারণ দেখো দিদির এখানেই কলেজ ছিল, ঠিক আছে, আপাতত এখানে। এটা কি বলছিলে জানো? ইউনিভার্সিটি, এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি। আর এটা কি এই যে যেখানে আমরা আছি? কলেজ স্কয়ার এটা। আর এখানে বহুত বড় পুজো হয় এখানে। দাঁড়া, প্যান্ডেল কোথায়? ওই যে ওই তো কলেজ স্কয়ারে পুজো, ওখানে দেখছো প্যান্ডেল হচ্ছে এখন। দেখো এইবার একটু খিদে পাচ্ছে, আর খিদে পেয়েছে যখন আমরা চলে এসেছি বাইরে কলকাতার ডেকার্স লেনে। আমি আগে একবার এসেছিলাম, সেই সময় যাতা একটা কাণ্ড হয়েছিল, সেই সম্বন্ধে আমি বলবো। তবে এখন প্রায় দুপুর 2:30 বাজে, তো চল একটুখানি ঘুরি বসতে আগে হয়ে যায়। El son de Cuba, el son de Cuba traigo yo. Apúrense que el son llegó. El son de Cuba, el son de Cuba traigo yo. Porque la fiesta ya empezó. La fiesta sigue toda la noche con este ritmo tan especial. La gente baila, la gente goza con esa música original. তো গাইস আমরা এখন সুরুচিতে চলে এসেছি। এখানে এই একটাই যা দেখলাম একটা রেস্টুরেন্ট ভালো আছে টাইপের, ডেকার্স লেনে, এটাই ভালো একটা। আর আমাদের ট্যুর গাইড আমাদের সাজেস্ট করে দিয়েছে। হ্যাঁ, আরেকটা কথা, ঠিক আরে আছে, ফিশ ফ্রাই চলে এসেছে। না খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায়। আমরা প্রথমে ডায়মন্ড ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম। ডায়মন্ড ফিশ ফ্রাই, এন্ড আরেকটা জিনিস সব থেকে ভালো লাগলো, মানে গন্ধটা কিন্তু সেরা বেরোচ্ছে। মটন কষা মটন কারি 140 টাকা, মানে কম দাম, খুব কম দাম। খুব কম দাম। এটা খেয়েছি 130 টাকা।
ও স্মেলটা দে না, খাওয়া দিচ্ছি না খেতে আমার তো I don't know. প্রচন্ড গরম কিন্তু প্রচন্ড টেস্টি। না না বাবা অল্প একটু খা। না 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 অল্প অল্প একটু 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 আচ্ছা একটু, ওটা ইয়ার্কি ছিল না একটু। এবার সত্যি না এবার সত্যি এবার সত্যি একটু একটু। কতটা নিয়ে নিল না গাইস, ফিশ ফ্রাইটা দারুণ লাগছে এখন ওরা খেয়ে। Fiesta sigue toda la noche con este ritmo tan especial. ভাই দেখো ফিশ ফ্রাইটা অলরেডি মন জয় করে নিয়েছে। আর এখানে খাসির মাংস চিকেন ভর্তাটাও নাকি খুব ফেমাস। তো ভাবছি সব কিছু আজকে সবাই মিলে ট্রাই করে দেবো, কেমন কি টেস্ট হয় জানি। আপাতত একটুখানি Te baila, la gente goza con esa música original. El son de Cuba, el son de Cuba traigo yo. Apúrense que el son llegó. দেখো যা যা অর্ডার দিয়েছিলাম চলে এসছে। মাটনের দেখো 140 টাকা হিসেবে, আমার মুখ দেখা যাচ্ছে 140 টাকা হিসেবে গ্রেভি আর পিসগুলো ঠিকঠাক রয়েছে। এর থেকে মাটন এক্সপেক্ট করা যায় না। তবে যেটা সব থেকে এখানে ভালো নাকি এই যে এই ডিশটা, এটা হচ্ছে চিকেন ভর্তা। একটুখানি তোমাদের টেস্ট করে তাড়াতাড়ি বলে দিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। ভালো টেস্ট, মানে ঠিকঠাক আছে। মাটনের গ্রেভিটা হেভি, টেস্টও আমি একটু খাবো, একটুখানি দেখি মাটনটা সেরা। এবার দোলন ভোজন করবে চিকেন ভর্তার সাথে। কারণ আমি এখন আর ক্যামেরা খুলবো না, আমি ফোনেই করে নেবো। হাতের সাথে ভর্তা কি যাবে? হ্যাঁ না আগে থেকে এত জাজ করো কেন? ভাতের সাথে ভর্তা শুধু দোলাই খেতে পারে। চলো এখন তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা সেরে নিই, কারণ ডেকার্সেনে আরও এক্সপ্লোর করা বাকি রয়েছে। কলকাতা আজকে এক্সপ্লোর করতে গেছি সম্পূর্ণ করবো, আর ডেকার্সেনে অনেক কিছু খাবারের দোকান আছে সেগুলোও দেখবো। দেখো এখানে খেলে না তোমার মনও ভরবে, তোমার পেটও ভরবে, আর তোমার পকেটেও চাপ করবে না। আমরা 4 জন মিলে খেলাম, কত বিল এসছে? 781 টাকা। আমরা 4 জন খাসির মাংস, চিকেন ভর্তা, রুমালি রুটি, ভাত খেয়েছি। ভালো দোকানটা। কি? ও ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, ফিশ ফ্রাই আর কবিরাজিও খেয়েছি। হ্যাঁ ইয়ে ওগুলো অ্যাড কর। আরে অন্য দোকানে তো এগুলো খেয়েই হয়ে যায়। এনিওয়েজ ভালো ভালো এখানে আমার তো এরকম অনেক দোকান আছে, এই সাইডে রয়েছে, এই সাইডে রয়েছে। চলো দেখো তোমার পকেটে যত টাকাই থাকুক না কেন, তুমি এখানে এসে না খেতে পারবে আর পেটও ভরে যাবে তোমার। মানে এখানে যারা কলেজ থাকে আর অফিস টফিস, পেট মন দুটোই ভরবে, আর ব্যবহারে মানে আরো মন ভরে যাবে। সবার ব্যবহার খুব ভালো। ও এই যে আমাদের গাড়ি। দেখো সকালবেলা প্যারামাউন্টের শরবত আর দুপুরবেলা এরকম তোমার লাঞ্চ করে ডেকার্সেনে এখন বাইতে হবে। কলকাতা ভ্রমণে যখন বেরিয়েছি, এখন এই সেন্ট্রাল মলের এখানে বেশ কালারফুল টাইপের একটা বেশ সুন্দর জায়গা করেছে। আমি দেখলাম বেশ ভালো রোড, অনেকদিন ধরে ফেসবুকে ভাইরাল হচ্ছে, তো আজকে সেখানটাই যাচ্ছি। দেখো যখন বলি না কলকাতা আমার শহরে, আমার শহর, কলকাতা ইজ সিটি অফ জয়, আর তার প্রমাণ কি দেখবে। ভাই কি লাগছে জায়গাটা, জাস্ট দেখো ব্যাকগ্রাউন্ডটা, মানে পুরো উপর থেকে শুরু করে সব দিকে কালারফুল করে রেখেছে। মানে এখানে আপাতত বেশ কিছু ফুড স্টল রয়েছে, যেরকম এইখানে 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 এইখানে। তো ইনি একজন, এনাকে জিজ্ঞেস করি আপনি কোথা দিয়ে আইছেন? এই সেই জায়গা যেখানে আমরা আসবো বলছিলাম। এন্ড ওই দেখো, এই দেখো মেনলি তো এই জিনিসটার জন্য, এই যে কি সুন্দর কালারফুল লাগে।
যেটা বলছিলাম যে রাস্তাটা দেখো এখানে না মিউজিকের মতন এরকম করে বানিয়েছে, কি সুন্দর লাগছে কালার। আমার তো মনে হয় প্রত্যেকটা রোডে রাখা উচিত, কিন্তু এগুলো বেশি দিন টিকবে না। দেখো যখন থেকে এসেছি ফটো ভিডিওস আমি তুলেই যাচ্ছি, আর যখন সাথে দুজন ব্লগার রয়েছে, আর বাইরে দুজনেরই কিন্তু ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, দুটোর নামই চেঞ্জ হয়ে গেছে। দুটো নামই। আমারটার নাম হচ্ছে দোলা ব্লগস করে দিয়েছে, আর আর আমারটার নাম করে দিয়েছি পৃথ্বীরাজ VNR। দেখো আইফোন সে যত দামেরই হোক না কেন, কভার কিন্তু সব সময় এখান থেকেই কিনে। আরে অ্যাপেলের কভারের দাম 6000 টাকা, এখানে 300 এর কভার এত সুন্দর। আইফোনের কভার কিনছে ঠিক আছে 300 টাকা, তারপর বার্গেনিং করছে 80,000 টাকার ফোনে, ঠিক আছে 10 টাকা কমিয়ে কি খুশি হয়েছে দেখো। সো গাইস ঘোরাটা সব কমপ্লিট, আর এখন আপাতত শান্তিদির বাড়িতেই বসে আছি। আমাদের এখানে কোল্ড ড্রিঙ্কসের সাথে একটু আড্ডা চলছে। কি বলবো, দেখো ইটস ন্যাচারাল। একজন ঘুড়িয়ালা লোক ওদিকে চলে গেল, আর একজন খাটের নিচে ঢুকে গেল। দেখো আসার সময় একটুখানি আমরা রিলায়েন্সে এখানে গেছিলাম, টুকটাক পুজোর আগে না এই টুকটাক করে শপিং হয়ে যায়। একটা জিন্স কিনেছি, এই তোমার এই জিন্সটা কিনেছি। আর অ্যাকচুয়ালি কেনার কারণ আছে, এটার দাম তোমার দেখাচ্ছি কত ছিল 1800 টাকা ছিল, আমি 900 টাকায় পেয়েছি, 50% অফে ছিল। আলাম তুলে নি, জিন্সটাও বেশ ভালো। এর সাথে মোজা কিনে নিয়েছি, তো আমার কিছু শপিং ডান। জিন্স পরবো, মোজা পরবো, উপরে কিছু না পরে বেরিয়ে যাবো ব্যাস। এনিওয়েজ গাইস, তো চলো আজকের জন্য ব্লগটা এন্ড করছি এইখানেই। বাড়ি যাবো, ফ্রেশ হবো, আর ভিডিওটা এডিটিংয়েও তো বসতে হবে। তাহলে চলো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।